সোমবার সকাল। আরিশ স্কুলে গেছে। আশিক অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন দরজায় কড়া নাড়ল। সে খুলল। তানভীর। পরনে সাধারণ পোশাক, মুখে একটু অস্বস্তি। আশিক অবাক হল। আপনি? একটু কথা বলবো, সময় আছে? আশিক একটু ভাবল, তারপর দরজা ছেড়ে দিল। আসুন। তানভীর ঢুকল। দুজন বসল। আশিক কিছু জিজ্ঞেস করল না, অপেক্ষা করল। তানভীর একটু গলা খাঁকারি দিল। গতকাল পার্কে যা হলো, মেহেরিন অস্বস্তিতে পড়েছে আমার জন্য। সেটা ঠিক না। আপনি এত সকাল এসেছেন এটা বলতে? না। তানভীর সরাসরি তাকালো। এসেছি কারণ আপনার কিছু জানা দরকার। কি? মেহেরিনের গাজীপুরের 5 বছরের কথা। আশিক চুপ করে রইল। শুনবেন? বলুন। তানভীর বলতে শুরু করল। আমি গাজীপুরের সেই স্কুলে 2 বছর আগে যোগ দিয়েছিলাম। তখন মেহেরিন 3 বছর ধরে সেখানে। তারপর প্রথম দিন থেকেই দেখলাম মেহেরিন আলাদা। কিভাবে? সবার সাথে মেলে, হাসে, কথা বলে, কিন্তু একটা দূরত্ব আছে, যেন ভেতরে একটা দরজা বন্ধ। আশিক চুপ। একদিন দেখলাম সে একা বসে ফোনে একটা ছবি দেখছে। কিসের ছবি? একটা শিশুর। আশিকের বুকে কিছু হলো। তখন জিজ্ঞেস করিনি। পরে জেনেছিলাম সেটা আরিশের ছবি, পুরনো, 5 মাস বয়সে তোলা। কোথায় পেয়েছিল? হাসপাতালে তোলা ছিল। ওখানে একটাই ছবি। আশিক কিছু বলল না। মেহেরিন প্রতি রাতে সেই ছবি দেখত। কিভাবে জানলেন? কারণ আমি একবার দেরি করে কাজ করছিলাম। বাইরে থেকে মেহেরিনের ঘরে আলো দেখলাম। রাত 2টো। জিজ্ঞেস করলাম, কি করছে? কি বলল? বলল, ছেলেকে দেখছি। আশিক চোখ নামালো। আর আরেকদিন রাতে কাজ ছিল, আমি শুনতে পেয়েছিলাম। ভেতরে ঢুকলাম। তখন কি বলল? বলল, আরিশ আজকে 1 বছরে পা দিয়েছে। আমি নেই। ঘরে নীরবতা। আশিক সোফায় বসে আছে, মুখ নামানো। তানভীর ভাই, সে বলল। সে কি কখনো আমার কথা বলেছে? তানভীর একটু থামল। হ্যাঁ। কি বলেছে? বলেছে আশিক ভুল বুঝেছে, কিন্তু দোষ দিতে পারে না, কারণ সে নিজেও ভুল করেছিল। কি ভুল? বলেনি বিস্তারিত, কিন্তু বলেছে সে থাকলে হয়তো অন্যভাবে হতো। আশিক একটু থামল। আর বলেছে আশিক একা ছেলে মানুষ করছে, সেটার জন্য আমার চেয়ে বেশি কষ্ট পেয়েছে সে। মানে আশিক কষ্ট পাচ্ছে এটা ভেবে মেহেরিনের বেশি কষ্ট ছিল। আশিক চোখ বন্ধ করল। তানভীর ভাই, আপনি কি মেহরিনকে? হ্যাঁ, তানভীর সরাসরি বলল। পছন্দ করতাম। তারপর একদিন বললাম। কি বলল সে? বলল, আমি বিবাহিত, আমার ছেলে আছে, আর আমার স্বামী ছাড়া অন্য কাউকে ভাবতে পারবো না। আশিক তার দিকে তাকালো। এটাই বলল? হ্যাঁ। আর কিছু? বলল, তোমার সাথে বন্ধুত্ব রাখতে পারি, কিন্তু এর বেশি না। আশিক একটু থামল। আপনি কি করলেন? বন্ধু হিসাবে ছিলাম। শুধু বন্ধু? হ্যাঁ। নীরবতা। তানভীর উঠল। আশিক ভাই, মেহেরিন ভালো মানুষ, সেটা আপনি জানেন। হ্যাঁ, 5 বছরে সে একাই ছিল, মনে মনে শুধু আপনার আর আরিশের কথা ভেবেছে। জানি। তাহলে আশিক কিছু বলল না। তানভীর বেরোল। দরজায় দাঁড়িয়ে বলল, একটা কথা। বলুন। মেহেরিন কাল কাঁদছিল, আরিশ গিয়ে সান্ত্বনা দিয়েছিল। জানি। আরিশ বলেছে আব্বু বুঝতে পারছেন না, কিন্তু পারবেন। হ্যাঁ, 5 বছরের একটা ছেলে তার বাবার উপর বিশ্বাস রাখছে। আশিক চুপ। সেই বিশ্বাসটা রাখবেন। তানভীর চলে গেল। আশিক একা বসে রইল। ঘরে নীরবতা। বাইরে পাখি ডাকছে। সে ভাবল, মেহরিন 5 বছর একা। আরিশের একটা পুরনো ছবি। প্রতি রাতে আরিশের জন্মদিনে কান্না। আর আশিকের জন্য আমার চেয়ে বেশি কষ্ট পেয়েছে। আশিক উঠল, ফোন নিল, মেহরিনকে কল করল। মেহরিন,
তানভীর এসেছিল। নীরবতা এসেছিল। হ্যাঁ, সব বলেছে। কি বলেছে? 5 বছরের কথা, আরিশের ছবির কথা, জন্মদিনের কথা। মেহরিন চুপ। মেহরিন, আমি দুঃখিত। কেন? কারণ তুমি যা ভোগ করেছ আমি বুঝিনি। তুমিও ভোগ করেছ, কিন্তু তোমার কষ্টটা আমি দেখিনি। মেহরিন কিছু বলল না। আর তানভীরের বিষয়ে সরি। তানভীর কি বলেছে? যা বলার বলেছে। হ্যাঁ, তুমি বলেছিলে স্বামী ছাড়া ভাবতে পারবে না। নীরবতা। হ্যাঁ, সত্যি। হ্যাঁ। আশিক একটু থামল। মেহরিন, কাল আসতে বলেছিলাম। হ্যাঁ। আজকে আসবে? এখন? হ্যাঁ। দীর্ঘ নীরবতা। ঠিক আছে। মেহরিন এলো 1 ঘন্টার মধ্যে। আশিক দরজা খুলল। দুজন মুখোমুখি। কিছু বলল না। আশিক সরে দাঁড়ালো। মেহরিন ঢুকল, বসল। আশিক পাশে বসল। একটু দূরত্ব। কি বলবে? মেহরিন জিজ্ঞেস করল। আশিক একটু ভাবল, তারপর বলল, তানভীর বলেছে তুমি আমার জন্য বেশি কষ্ট পেয়েছিলে। হ্যাঁ। কেন? কারণ তুমি একা ছিলে। আরিশ ছিল, আমি ছিলাম না। সেটা তোমার কষ্ট? হ্যাঁ, কিন্তু তুমিও তো একা ছিলে। আমার কষ্ট ছিল, কিন্তু তোমার কষ্টটা অন্যরকম। কিভাবে? কারণ তুমি একা হয়ে গিয়েছিলে আমার কারণে। আশিক চুপ। আমি যদি সেই রাতে না যেতাম? আশিক, না, শোনো, আমি যদি সেই রাতে না যেতাম, রাগ না করতাম, থাকতাম, সেটা তোমার দোষ না, আমার দোষ আছে, দুজনের। হ্যাঁ। নীরবতা। তারপর মেহরিন বলল, আশিক। মেহরিন বলল, আশিক, তুমি কি আমাকে ক্ষমা করেছ? আশিক তার দিকে তাকালো। সেই চোখ, 5 বছর আগের মতো। আমি ক্ষমা চাইছি, আশিক বলল। মেহরিন অবাক হল। তুমি? হ্যাঁ। কেন? কারণ আমিও ভুল করেছিলাম। কি ভুল? তোমাকে না খুঁজে মনে করেছিলাম চলে গেছ। তুমি খুঁজেছিলে, কিন্তু যথেষ্ট না, আশিক। আর সেই রাতে যে কথাগুলো বলেছিলাম, কোন কথা? অভিযোগ, তর্ক, ক্লান্ত বলে উঠে গিয়েছিলাম। মেহরিন চুপ। তুমি কথা বলতে চেয়েছিলে, আমি শুনিনি। তুমি ক্লান্ত ছিলে, তুমিও, কিন্তু তুমি শুনতে চাওনি। না, সেটা ঠিক ছিল না। আশিক মাথা নামালো। না, ঠিক ছিল না। দুজন চুপ। বাইরে পাখি ডাকছে, রোদ উঠছে। আশিক, এখন কি করব? আশিক তার দিকে তাকালো। কি করতে চাও? তোমাকে জিজ্ঞেস করছি। আশিক একটু থামল। 5 বছরের কথা, একা রাত, আরিশের কান্না, আরিশের প্রথম হাঁটা, আরিশের প্রশ্ন, আম্মু কোথায়? আর মেহরিনের 5 বছর, আরিশের ছবি, জন্মদিনের কান্না, তানভীরকে না, দুটো কষ্ট, দুটো একাকিত্ব, দুটো ভুল বোঝাবুঝি, কিন্তু একটা ছেলে যে মাঝখানে দাঁড়িয়ে বলছে, তোমরা দুজন ভালো থাকলে আমি ভালো থাকব। আশিক বলল, আমি চাই তুমি থাকো। কোথায়? এখানে। মানে? মানে আরিশের কাছে, আমার কাছে। মেহরিন তার চোখে তাকালো। আশিক, তুমি কি নিশ্চিত? হ্যাঁ, পুরোপুরি হ্যাঁ। কারণ? আশিক একটু থামল। কারণ আরিশ একটা ছবি এঁকেছে, 3 জনের, পরিবারের। মেহরিনের চোখ ভিজে এলো। আর আর আমি ছবি রেখেছিলাম। কিসের ছবি? তোমার। মেহরিন একটু হাসল, কাঁদতে কাঁদতে হাসি। আরিশ দেখেছিল। হ্যাঁ, সে বলেছে। হ্যাঁ। তুমি কি রেখেছিলে ভুলে? আশিক একটু থামল। না। তাহলে? তাহলে জেনে শুনে রেখেছিলাম। মেহরিন চোখ মুছল। কেন? জানি না। আশিক সৎভাবে বলল, হয়তো ভুলতে পারিনি। ঘরে নীরবতা, কিন্তু এই নীরবতা ভারী না, হালকা। সেই দুপুরে আরিশ স্কুল থেকে ফিরল। দরজা খুলে দেখল আম্মু বসে আছেন। আম্মু! দৌড়ে গেল। মেহরিন কোলে নিল। কিভাবে এলে? আব্বু ডেকেছেন। আরিশ আশিকের দিকে তাকালো। ডেকেছ? হ্যাঁ। কেন? কারণ তুই চাইছিলি। আরিশ হাসল। ভালো করেছ। আশিক হাসল। তোর মতামত লাগে আমার? লাগে, আরিশ সহজে বলল। মেহরিন হাসল। আরিশ, তুমি কি খুশি? হ্যাঁ। কতটা? আরিশ একটু ভাবল, তারপর 2 হাত ছড়িয়ে দিল। এত! মেহরিন তাকে জড়িয়ে ধরল। আশিক পাশে। আরিশ বলল, আব্বু, তুমিও আসো। আশিক একটু থামল, তারপর কাছে এলো। আরিশ এক হাতে আম্মুকে ধরল, এক হাতে আব্বুকে।
তিনজন, একটা ছোট্ট পরিবার। সেই বিকেলে একটা কাজ হলো। আশিক মেহরিনকে বলল, 3 তলার ফ্ল্যাটটা দেখবে এই বিল্ডিংয়ে? হ্যাঁ। কেন? কারণ আরিশ কাছে পাবে। আর তুমি? আশিক একটু থামল। আমিও। তারা 3 জন নিচে গেল। 3 তলার ফ্ল্যাট, ছোট্ট, একটা ঘর, একটা রান্নাঘর, জানালা দিয়ে রাস্তা দেখা যায়। আরিশ ঘুরে দেখল। আম্মু এখানে থাকবেন? হয়তো। থাকুন। তুই চাস? হ্যাঁ, তাহলে সকালে দেখতে পাব। মেহরিন আশিকের দিকে তাকালো। আশিক তাকালো। থাকবে? মেহরিন ঘরের জানালায় গেল, বাইরে তাকালো। মানুষ, গাড়ি, একটা গাছ, ছোট্ট ঘর, কিন্তু কাছে। হ্যাঁ, সে বলল। সপ্তাহ 2 পরে মেহরিন 3 তলায় উঠে গেল। আরিশ সাহায্য করল, ছোট ছোট বাক্স বহন করল। আম্মু, এটা কোথায় রাখব? ওখানে। এটা পাশে। আশিক ভারী জিনিস তুলল, বিছানা, আলমারি। 3 জন মিলে সারা দিন কাজ করল। সন্ধ্যায় মেহরিনের নতুন ঘর গোছানো, ছোট্ট কিন্তু সুন্দর। আরিশ বলল, আম্মু, এখন তো রোজ দেখতে পাবো। হ্যাঁ। সকালে উঠে আসতে পারবো? পারবে। কখন? যখন ইচ্ছে। আরিশ হাসল, তারপর বলল, আব্বু, এখন ঠিক হয়েছে? আশিক একটু হাসল। হচ্ছে। কবে পুরো ঠিক হবে? আস্তে আস্তে। ঠিক আছে, আরিশ বলল, আমি অপেক্ষা করব। সেই রাতে তারা 3 জন মেহরিনের নতুন ঘরে বসে খেল। মেহরিন রেঁধেছে। আরিশ বলল, আম্মুর রান্না অনেক ভালো। আব্বুর চেয়ে? আশিক জিজ্ঞেস করল। আরিশ একটু ভাবল, দুজনেরটাই ভালো। সত্যি? হ্যাঁ, আলাদা আলাদা। আশিক মেহরিনের দিকে তাকালো। মেহরিন হাসল, সেই পুরনো হাসি, যেটা আশিক প্রথম দেখেছিল লাইব্রেরিতে, সন্ধ্যার আলোয়। সেই রাতে আরিশ ঘুমানোর আগে নিজের ঘরে, বাবার পাশে। আব্বু? আজকে ভালো ছিল। হ্যাঁ। আম্মু খুশি ছিলেন? হ্যাঁ। তুমিও? হ্যাঁ। আরিশ একটু হাসল। আব্বু, আম্মুকে ভালোবাসো? আশিক একটু থামল। ঘুমাও। উত্তর দাও। ঘুমাও। আব্বু। আরিশ, বলো। আশিক তার ছেলের মুখের দিকে তাকালো। সেই চোখ, মেহরিনের চোখ। হ্যাঁ। হ্যাঁ মানে ভালোবাসো? হ্যাঁ। আরিশ হাসল, চোখ বন্ধ করল। ভালো। ঘুমাও। গল্প? কোন গল্প? সেই পাখির। আবার? হ্যাঁ, কিন্তু এবার শেষটা বলো। কি শেষ? পাখি ফিরে এসেছে, বাসায় আছে, তারপর? আশিক একটু ভাবল। তারপর বাসাটা আবার ভরে গেল। কিভাবে? গান দিয়ে। কার গান? পাখির। পাখি কি সুখী? হ্যাঁ। কেন? কারণ বাসায় ফিরেছে। আর বাসার মানুষ, তারাও সুখী। কেন? কারণ পাখি ফিরেছে। আরিশ একটু থামল। আব্বু, এটা কি আমাদের গল্প? আশিক হাসল। হ্যাঁ, সত্যি সত্যি। হ্যাঁ। আরিশ আরেকটু হাসল। ভালো শেষ। হ্যাঁ, এখন ঘুমাও। আরিশ চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। আশিক মুতল, বারান্দায় গেল। রাতের আকাশ, তারা, নিচে 3 তলায় আলো জ্বলছে। মেহরিনের ঘর। আশিক ফোন নিল, মেসেজ করল, জানালায় তাকাও। কিছুক্ষণ। 3 তলার জানালায় মেহরিন, 4 তলায় আশিক। দুজন তাকালো। মেহরিন একটু হাসল, আশিকও। কথা নেই, কিন্তু যোগাযোগ আছে। 5 বছরের দূরত্ব একটু একটু করে কমছে রাতের বাতাসে।